আমরা এই যে ফেসবুকে দেখলাম আর কি, দেখার পরে এটা দেখতে আসলাম যে আসলে কি আমাদের বাসার পাশে, কিন্তু আমরা নিজেরা জানি না, কিন্তু মোবাইলে দেখছি, দেখে আমরা দেখতে এসেছি। কি মনে হচ্ছে আসলে সুড়ঙ্গ কিনা? এটা সুড়ঙ্গই, এখন খুললে বোঝা যাবে কি অবস্থা হয়ে আছে, কারণ এটা তো মেলা ব্রিটিশ আমলের তো বিল্ডিংটা, এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন ভাই এসছে এখানে দেখতে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু যদি বলতেন যে আপনি আসলে কোন কৌতূহলে এসছেন এবং জেনেছেন কিভাবে? মানে আগ্রহ জেগেছে যে ফেসবুকে দেখছি যে এই ইয়েগুলা সুড়ঙ্গ তো বের হয়েছে, এই ইয়ের জন্য আগ্রহ করে আসলাম দেখার জন্য। এসে তো এই সুড়ঙ্গগুলা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে যে আদতে এগুলো সুড়ঙ্গ কিনা নাকি বাড়ির নির্মাণ শৈলী? আদৌ এটা সুড়ঙ্গ মনে হচ্ছে, কিন্তু অনেক আগের বাসা, এগুলা পুরাতন ব্রিটিশ আমলের সেই তৈরি। এই তো। অনেক ধন্যবাদ। দর্শনার্থী বেশ খানিকটা বেড়েছে এবং যেই এদিক দিয়ে যাচ্ছেন, যেভাবেই হোক সংবাদপত্র কিংবা গণমাধ্যম কিংবা ফেসবুক, ইউটিউব দেখে তারা সকলেই কিন্তু এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন এবং জানার চেষ্টা করছেন যে আসলে যতটা দেখেছেন ততটা আসলে সত্য কিনা। তবে এই জায়গাটিতে লাল পতাকা দেওয়ার একটি কারণ, সেটি হলো যে এই জায়গাটিকে একটু ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি যেহেতু এটি তদন্ত চলছে, ফলে এই পতাকা টাঙানো হয়েছে এবং এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ না করা হলেও নির্মাণ শ্রমিক যারা, তারা আসলে এই জায়গাটিতে এখন আর কাজ করছেন না। দেখতে পাচ্ছেন যে বাসা বাড়ির যে ইটগুলো কাদা মাটি দিয়ে লাগানো, সেগুলো একটুতেই খসে খসে পড়ছে। ফলে এটি যতটা ঝুঁকিপূর্ণ, আসলে এটিকে সরানো ততটাই জরুরি। তবে এই যে একটা কৌতূহল তৈরি হয়ে গেছে মানুষের মাঝে যে আসলে এটি সুড়ঙ্গ এবং এর ভেতরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অন্য কোনো লাইন আছে কিনা বা এটি আসলে কোথাও গেছে কিনা, সে বিষয়টি এখন পর্যন্ত নিরূপণ করা কিংবা সেটির কোনো তদন্ত না করা পর্যন্ত আসলে এটির কোনো সুরাহা এখনো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে আসছেন প্রতিনিয়ত দেখার জন্য। আরেকটি বিষয়, যারা এখানে কাজ করছিলেন সে নির্মাণ শ্রমিকরা বলেছেন যে এখানকার পানি আসলে শেষ করা যাচ্ছে না সেচ যন্ত্র বসিয়েও। এটা আরেকটি কারণ হতে পারে। আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে অনধিক 200 মিটার এর মধ্যেই পদ্মা নদী অবস্থিত, জেলখানাটার ঠিক পাশেই। ফলে এখানে নদীর যে সমতল বা নদীর যে অবস্থান, সেটি কিন্তু খুব কাছে এবং এই বাড়িটি যত নিচের দিকে যাওয়া যাচ্ছে, ফলে এই জায়গাটিতে পানি ওঠার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং এই পানিটা নদীর কারণেই এখানে এসে জমা হচ্ছে বলেও যারা নির্মাণ শ্রমিক তারা বলছেন। ফলে এই জায়গাটিতে সুড়ঙ্গ নিয়ে যে কৌতূহল কিংবা সুড়ঙ্গ নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, সেটি আসলে তেমন কিছুই নয় বলে কিন্তু অভিহিত করছেন নির্মাণ শ্রমিক এবং যারা এর সাথে যুক্ত এবং পাশাপাশি যারা বাড়ি তৈরির সাথে যুক্ত থাকেন কিংবা যারা এটির বিশেষজ্ঞ তারা। এটি শুধুমাত্রই আসলে কৌতূহল বশতই এই জিনিসগুলো হচ্ছে এবং অনেকে আসছেন এখানে দেখার পাশাপাশি এটি ভিডিও করছেন, এখানে এসে সে সুড়ঙ্গের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। তবে পানি থাকাতে আসলে সেটি সম্ভব হচ্ছে না। আমরা বলছিলাম যে দীঘাপতিয়া রাজবাড়ী পরিবারের, যেটা নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ী পরিবারের কোনো এক বংশধরের তৈরি আসলে এই বাসাটি এবং বাসাটির অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত। ফলে জেলা প্রশাসন আসলে এটি ভেঙে ফেলার একটা উদ্যোগ নেয় এবং তারপরেই সেটি কিন্তু এখানে এই যে বাড়ির অবশিষ্ট মালামাল ইট সহ